এইভাবে টমেটো কেচাপ বানিয়ে নেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট শেয়ার দুটোই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কাজে লাগবে। আপনাদের দাদা বাজার থেকে সস্তা দামের টমেটো এনেছে। কত টমেটো, আর দেখতে কত সুন্দর। তা আমি এর থেকে 1.5 কিলো টমেটো বেছে নেব, সবগুলোই বড় বড়। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে আপনাদের জানাই স্বাগত। তা আজ আমি একটা খুব সুন্দর রেসিপি দেখাবো, তাহলে দেখুন রেসিপিটা কি। তা আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কিলো টমেটো। আর টমেটোগুলো কত দেখতে ভালো, আর এই শেষের ফাল্গুন মাসের শেষের দিনে নয়, টমেটো খুব পেকে যায়। পাকা টমেটো দিয়ে সস বানালে এই টমেটোর সসটা খুবই ভালো হবে। তা আমি এখন প্রথমে কেটে নেব, আর এই টমেটোর সস 1 বছর রেখে খাওয়া যাবে। তা আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি টমেটোটা কেটে নেব। তা টমেটো আমি প্রথমে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এতে কোনো একটুকু আর জল নেই। তা এইভাবে আমি টমেটোটা কেটে নেব। এই সস্তা দামের টমেটো কিন্তু করে রাখলে 12 মাসই খাওয়া যাবে। এই সাদা অংশটাকে কিন্তু আমি ফেলে দেব, এটা একটু শক্ত মতো। এইভাবে আমি সবগুলোই কেটে নেব। তা এইভাবে সব টমেটোগুলো কাটা হয়ে গেছে, আর আমি পুরো টমেটোর মুখের দিকগুলো ফেলে দিয়েছি। এই যে দেখাবো, এগুলো সব ফেলে দিয়েছি। তা কাটা হয়ে গেল। এবার আমি একটি কড়া বসিয়ে নেব। এবার এতে দিয়ে দেব একটু আদা, রসুন আর পেঁয়াজ। 5-6 টুকরো এরকম রসুনের কোয়া দিয়েছি, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ। প্রথমে উনুনটাকে আমি ধরিয়ে নিয়ে একটি কড়া চাপিয়ে দিলাম। এবারে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, আর দিয়ে দেব এই বিটটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আর কড়াতে দেখুন কিছুই দিইনি। টমেটোটা কেটে রাখার পর কিন্তু অনেকটা জল হয়ে গেছে। এত টমেটোটা পাকা যে কেটে রেখেছি তাতেই এত জল। এবারে টমেটো দিয়ে দেব এতে নুন যে যতটা টমেটো, আমার এইটা আছে 1.5 কেজি। তা আমি এখন দিয়ে দেব এই চামচটা একটু কিন্তু বড়। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, যে যতটা টমেটো সেই অনুযায়ী দেব আমি নুনটা। একটু নাড়াচাড়া করে দিই, এতে কিন্তু আর জল দেব না। আর টমেটো যেন না একটাও পচা থাকে, পচা থাকলে এই টমেটো সসটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। আর কেউ যদি রসুন আর পেঁয়াজটা যারা নিরামিষ খাবেন তারা কিন্তু নাও দিতে পারেন। এবারে এই ঢাকাটা দিয়ে দিলাম, সেদ্ধ হতে দেব। মাঝে খুলে দেখে নেব। এবারে আমি এই চামচে নিয়েছি 3টি লবঙ্গ আর 2টি এলাচ, এটাকে আমি দিয়ে দেব। তাতে করে সেন্টটা কিন্তু খুবই ভালো হবে। মাঝে মাঝে নেড়ে দেব, নেড়ে দিলে পারে একটু ভালো সেদ্ধটা হবে। এতে কিন্তু এক ফোঁটা আমি জল দিই না, জল দেবে না, তাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাহলে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। 2-4 মাসের মধ্যে এ কিন্তু 1 বছর থাকবে। এবারে দেখে নেব, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গলে গেছে একদম। ব্যাস, আর জাল দেওয়ার দরকার নেই। এবারে আমি এটাকে একটা ডাল কাঁটার সাহায্যে, এই যে ডাল কাঁটা, এই ডাল কাঁটার সাহায্যে আমি এইভাবে ভালো করে ঘেঁটে নেব। বিটটা আছে, বিটটাকেও একটু এইভাবে, ঠিক এইভাবে থেতো করে নিলে পারে পুরো একদম একটা সস হয়ে যাবে, পুরো একটা গ্রেভির মতো হয়ে যাবে। তা পুরো একবারে এই ডাল কাঁটাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি, তো পুরো ফ্যানের মতো হয়ে গেছে। আমি পুরো এখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যেটা গোটা থাকবে সেটা আমি হয় বেটে নেব, নাহলে মিক্সার মেশিনে করে পেস্ট করে নেব। এবারে এই ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। এই জায়গায় বসিয়ে নেব, নিয়ে ছেঁকে নেব। এইভাবে ঠিক ছেঁকে পুরো একদম দানাটা বা খোলাটা বেরিয়ে যাবে, আর যেটা থেকে যাবে ওটা আমি বেটে নিতে পারি। এখনই কত সুন্দর কালারটাও হয়েছে, আমি দেখিয়ে দেবো একটু।
এই খোলাটা বা দানাটা যে বেরিয়েছে এটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। আবারও এক এক করে এইভাবেই দিয়ে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আর এটাকে ঠান্ডা করতে হবে না। এতখানি টমেটো সসটাকে ঠান্ডা করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। তাতে করে এইভাবে আমি এতে করে এইভাবে ছেঁকে নিলে আর যেটা থাকবে এটাকে আমি একবার এটাকে পেস্ট করে নেব। তা এতটা বেরিয়েছে ছাঁকনির মধ্যে, আর এই ডিশে তো রেখেছি, এটাকে আমি পেস্ট করে নেব তাড়াতাড়ি। এটা একটা গরমটা কেটে যাবে, তার জন্য আমি ওটা তাড়াতাড়ি করে ওটা আমি ছেঁকে নিয়েছি। এবারে যেটা বেরিয়েছিল সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর এখানেও আরেকটু হয়েছে, এটাকে আবার আমি এইভাবে আবার চেপে চেপে এটাকে পুরো মাড়িটাকে বের করে নেব। তাতে করে খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই চিবড়েটা বেরিয়েছে, চিবড়ে বা খোলা বা দানা, এটাকে আমি পুরো বাদ দিয়ে দেব। আর এই যে ছাঁকনির এই সাইড থেকে হাতে করে এইভাবে আমলে করে পুরো ঝাড়িয়ে নেব। এটা কিন্তু খুবই মোটা, বুঝতেই পারছো। তা আমি শুধু একটাই বলবো বন্ধুরা, আমার যখন সবাই ভিডিওগুলো দেখছো মনে হয় তোমরা সবাই আমার বন্ধু বা সব কথাটাই আমি শেয়ার করব। তা এতে এক ফোঁটা জল দেবে না, জল দিলেই ভেগ্ন হয়ে যাবে, কিন্তু সসটা ভালো থাকবে না। একটা সস বানিয়েছি আমি, এটা 1.5 কেজিরও ওপর সস টমেটোটা আছে, কিন্তু আমি এটা তো একদিনে খেয়ে নেবো না, সারা বছর সংরক্ষণ করে খাবো। তা সেই মতো জলটা দেবে না, তাহলে এটা একদম রেডি করা হয়ে গেছে। ওইভাবে ওপরটা নিয়েছি বলে কত শক্ত, খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু রেস্টও রাখতে হলো না, ঠান্ডাও করতে হলো না। এই বাটিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটাকে নিয়ে এই এতে নিয়েছি 2 চামচ, আর দিয়ে দেব ভিনিগার, দেবো এই ছিপিটার 2 ছিপি, তাহলে সারা বছর ভালো থাকবে। এই সসটা কোনো খারাপ হওয়ার ভয় থাকবে না। এটাকে আমি ভালো করে এইভাবে ফেটে নেব। এবারে কড়াটা চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দেব টমেটোর পিওরটা দিয়ে দিচ্ছি। কড়াতে কিন্তু একটুকু জল ছিল না, ঢেলে দিয়েছি। এত মোটা হয়ে গেছে, এখনই কত লাল টকটক করছে, একদম দেখতে কত সুন্দর হয়েছে। আর বৃষ্টি হচ্ছে বলে ব্যাঙগুলো খুব ডাকছে। মাঠে করতে গেলাম যে এই রেসিপিটা, আর এত বৃষ্টি এসে গেছে, বাড়ি আসলাম, খুব ব্যাঙ ডাকছে। এবারে দিয়ে দেব এই তেঁতুলের মাড়িটা। একটু ছিঁকে দেওয়াই ভালো। 3 চামচের মতো দিয়েছি, টেবিল চামচের। এবারে এই ভিনিগার আর কর্নফ্লাওয়ারটা এইটা একসাথে মেশানো ছিল, এটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দেব বিট লবণ, খেতে কিন্তু খুবই ভালো হবে। প্রথমে আমি বাড়িতে ব্যবহারের নুনটা দিয়েছিলাম, পুরোপুরি যতটা প্রয়োজন দিয়েছি। এইভাবে এবার একটু ফুটতে দেব। এই পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, খুব একটা দেব না, 1/2 চামচ দিয়েছি। এবার এই বলক এসে গেছে, এবারে এর থেকে এই যে জালটা দিচ্ছি না, এর খুব একটা বেশি দেবো না, নিচে বসে যাবে। এবার একটু লিমিটে জালটা দেবো। এবারে দিয়ে দেব চিনি। চিনিটাকে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। বলক আসার পর থেকে আমি এইভাবে একদম আস্তে আস্তে জালটা দিয়ে কিন্তু নাড়ছি। আর এই টমেটো বাড়িতে বানালে কি হয়, পোকা বা পচা সবকিছু দেখে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সস কিন্তু বানিয়ে নিয়েছি, সকলেই কিন্তু খেতে পারবে। আর সসটা আমি একটু দেখিয়ে দেব প্লেটে যে কিভাবে হয়ে গেছে। নিয়েছি, নিয়ে সসটাকে এইভাবে একটু চাড়িয়ে নেব। কিভাবে বুঝবো? সসটা যখন দেখবো যে জল ঝরা মতো হচ্ছে, তখন কিন্তু দেখবো সসটা হয় না, আর একটু জাল লাগবে। যখন দেখবো সবটা টেনে আনছে, তখন জানবো
সসটা পুরোপুরি হয়ে গেছে। দেখো কতটা মোটা হয়েছে, হয়ে সসটা পুরো একবারে ওপর থেকে পুরো ঝাড়িয়ে নিয়ে আসছে, পুরো একদম রেডি। এবারে আমি সসটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। এতে আমি জোড়াতে দিচ্ছি তা এই সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হলেই একটা কাঁচের জায়গার মধ্যে ঢেলে নিলে সারা বছর থাকবে। তা এবার আমি একটা বয়ামের মধ্যে ঢেলে নেব।